হ্যালো বন্ধুরা, আশা রাখি তোমরা অনেক ভালো আছো। দেখো, 2016 সালের এসএসসি রিক্রুটমেন্টের উপর বেস করে যে করাপশনটা হয়েছে এবং তার ফলে অনেক কেস হয়েছে। তো এই কেসটা এখনও পর্যন্ত সলভ হয়নি, এবং সলভ না হওয়ার কারণে কি হচ্ছে, স্টুডেন্টরা এ থেকে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ একটা স্কুলে যে রেশিওতে শিক্ষক শিক্ষিকা থাকার কথা, সেই রেশিওতে কিন্তু হচ্ছে না। আমরা বুঝতে পারি না যে আমাদের ভারতবর্ষের এমপি এবং স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে এমএলএ ভোট যখন হয়, এত বড় একটা জনসংখ্যা, তার ফলেও কিন্তু 1.5-2 মাসের মধ্যে কিন্তু ভোট হয়ে গণনা হয়ে কিন্তু মন্ত্রিসভা গঠন হয়ে যায়। কিন্তু যখন একটা কেস হচ্ছে তখন কিন্তু একটা নির্দিষ্ট লিমিট নেই যে এই লিমিটের মধ্যে একটা কেস সলভ হবে, যেভাবে হোক করতে হবে, সেটা কিন্তু গাইডলাইন নেই। এটা একটা খুবই লজ্জাজনক ব্যাপার। তো এখন একটা সমাজের যে মেন ব্যাকবোন এডুকেশান, সেটাই যদি দিন দিন দুর্বলতা হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম ফিউচারের ক্ষেত্রে। তো রাজ্য সরকারের আমার মনে হয় এই ব্যাপারে একটু ভালো করে ভাবনা চিন্তা করে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। তার কারণ ধীরে ধীরে যদি দেখা গেল যেসব সরকারি স্কুলগুলো আছে সেই স্কুলে যদি স্টুডেন্ট সংখ্যা কমে যায় এর ফলে, এবং যেগুলো আছে স্টুডেন্ট সেগুলো সেই রেশিওতে যদি দেখা গেল শিক্ষক শিক্ষিকা না থাকে, সেখানে কিন্তু পড়াশোনার মানোন্নতি সেভাবে ডেভেলপমেন্ট হবে না। তো স্টেট গভর্নমেন্টের ইমিডিয়েট উচিত যে তোমার কিছু একটা ব্যবস্থা করা, এই যে কেস কাছের হচ্ছে এসএসসি নিয়ে, এগুলো একটা সলভ করা। তাহলে কিন্তু ইন ফিউচারে এডুকেশনে বিরাট বড় একটা প্রবলেম হবে। তো আমরা বুঝতে পারি না যে এটার তাড়াতাড়ি সলভ হচ্ছে না কেন, এর পিছনে কারণ কী। তো যাই হোক, আলটিমেট আমরা রাজ্যের নাগরিক হিসাবে এটা এক্সপেক্ট করব যে স্কুলগুলো যেন ঠিকঠাকভাবে চলে, স্টুডেন্টরা যেন সরকারি স্কুলমুখী হয়। আর একটা কথা, যেটা দিন দিন যে প্রাইভেট স্কুলে স্টুডেন্ট সংখ্যা চলে যাচ্ছে গভর্নমেন্ট স্কুল ছেড়ে, এটার পিছনে আমার মনে হয় যে একটা স্কুলে যদি ঠিকঠাকভাবে তোমার শিক্ষক শিক্ষিকা থাকে, পরিকাঠামো ভালো থাকে, এডুকেশন ভালো হয়, তাহলে ডেফিনেটলি তোমার সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে যাওয়ার কথা না। এই ব্যাপারেও কিন্তু ধ্যান দেওয়া উচিত যে সরকারি স্কুলগুলো পরিকাঠামো ঠিকঠাকভাবে করা, যাতে করে তোমার স্টুডেন্টরা সরকারি স্কুলমুখী হয় এবং শিক্ষক শিক্ষিকা যেন স্টুডেন্টের রেশিওতে থাকে। তবেই গার্জেন যারা আছে তারা ভরসা পাবে এবং সরকারি স্কুলমুখী স্টুডেন্টরা হবে। নাহলে কিন্তু দিন দিন সরকারি স্কুল ছেড়ে প্রাইভেটমুখী হয়ে যাচ্ছে। এরকম তো ব্যাপারটাই নাই যে প্রাইভেট স্কুলে গেলে পড়াশোনা ভালো, সরকারি স্কুলে পড়াশোনা করলে খারাপ। ব্যাপারটা এরকম নয়। আলটিমেট এখানে একটা মডিফিকেশনের প্রয়োজন আছে। স্কুলগুলোকে ভালো করে শিক্ষক শিক্ষিকা এবং যে অনুপাতে থাকার কথা সেটা থাকার দরকার আছে, তাহলে কিন্তু পড়াশোনা ভালো হবে, স্টুডেন্ট সংখ্যা অটোমেটিক বাড়বে এবং এডুকেশন ভালো হবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে যাচ্ছি। তো যাই হোক, সরকারকে এই ব্যাপারে কিন্তু ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। এই কেস কাছের এই কেস করলে ও কেস করলে এইভাবে টাইম ডিলে করে দিয়ে আলটিমেট স্টুডেন্টদেরই প্রবলেম হবে, কারণ বাচ্চারা এডুকেশন থেকে বঞ্চিত হবে। তো এটা আমরা চাই না। ইমিডিয়েটলি রাজ্য সরকার যেন এই ব্যাপারে অ্যাকশন নেয় এবং স্কুলগুলো যেন আরও ভালোভাবে তোমার সচল হয় এবং শিক্ষা স্টুডেন্টরা পায়, এবং যারা শিক্ষক শিক্ষিকা আছে তারা যেন ঠিকঠাক বিচার পায়, সেই জন্য আমরা করবো। তো থ্যাংক ইউ সো মাচ।